এই মুহূর্তে আমাদের বিটার কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক নাজমুল সাহেবকে তার কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। অলরেডি আমাদের নেতা আপনারা সকলে চিনেন, মাহিন সরকার ভাই এবং বিডিআর কল্যাণ পরিষদের সকল নেতৃত্ববৃন্দ কথা বলেছে। আজকে স্বাধীন তদন্ত কমিশনের যে আমাদের সাক্ষাৎকারের বিষয় অলরেডি আপনারা অবগত আছেন। এইখানে বিষয়টা হচ্ছে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে পিলকানার একটা পরিবর্তিত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে একটা সূত্রপাতে সারা বাংলাদেশে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে আসলে যে কাজটা আমরা করতে যাচ্ছে, প্রকৃত ঘটনাটা কি হয়েছে এটা তুলে ধরবে এবং আশা করি ফাঁসি থেকে যাবজ্জীবন এবং যারা বাধ্যতামূলক ডিসমিস, আমি নিজেও একজন বাধ্যতামূলক, আপনাদের যারা বাধ্যতামূলক আছে অনেকেই বলেন আপনাদের প্রতিনিধি আসে না, আপনাদের বাধ্যতামূলক যে গ্রুপটা আছে ওনাদের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, আমরা বাধ্যতামূলক যারা আসছি 3,000 4,000 যাই বলি না কেন, সকলের তরফ থেকে আমিও কথা বলেছি, কমিশনকে গুছিয়ে বলেছি সবকিছু। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে, যদিও কমিশন আপনারা জানেন এখানে কিছু তাদের দায়বদ্ধতা আছে, তারপর আমাদের জন্য সকলের জন্য সেটা ফাঁসি থেকে আমি আবারও বলি যাবজ্জীবন বাধ্যতামূলক ডিসমিস সকলের জন্য ওনারা একটা ভালো সুপারিশ করে। আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল মাহিন সরকারের নেতৃত্বে, আমরা সকলে যেভাবে আন্দোলনটা শুরু করছিলাম, আল্লাহ না করুক যদি ইনকেস কোনো কারণে কোনো কিছু আমাদের বিপক্ষে চলে যায়, আমি শুধু এটুকুই বলবো আমরা কোনো আলাদা হব না, আমরা সকলে আবার একত্রিত হয়ে যদি কোনো কিছু করতে হয়, মাহিন সরকার আছে ওনার নেতৃত্বে আমরা সামনে আবার এগিয়ে যাবো। এটুকুই আমাদের কথা ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।